গাজা সিটি ফিলিস্তিনের প্রাণকেন্দ্র বর্তমানে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার কবলে পড়েছে। শহরের ব্যস্ত রাস্তাঘাট, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা এবং বাজারগুলোতে বোমার রকমারি আঘাতের কারণে স্থানীয় মানুষদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। শহরের বাসিন্দারা এদিকে আতঙ্কিত, অন্যদিকে নিজের জীবন বাঁচানোর তাগিদে দক্ষিণ দিকে পালানোর চেষ্টা করছেন। হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক অচেনা পথে, সীমাহীন ভয় ও অনিশ্চয়তার মধ্যে নিরাপদ আশ্রয় খুঁজছেন। গাজা সিটি থেকে দক্ষিণ থেকে সরাসরি পালানোর সময় বহু পরিবারকে ২০ থেকে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে, যেখানে খাবার, পানি এবং চিকিৎসার অভাব চোখে পড়ছে। অনেকের গাড়ি ধ্বংস হয়েছে, অনেকে হেঁটে যাচ্ছে, আর শিশু বৃদ্ধদের জন্য এই পথ এক প্রকার মৃত্যুর সঙ্গে খেলা। গাজার আল মাওয়াসি এবং অন্যান্য উপকূলীয় এলাকায় হামলার তীব্রতা এতটাই যে চলাচলের সময়ও মানুষ নিরাপদে নয়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী একদিনে অন্তত ৯০ থেকে ১০০ জন নিহত হয়েছেন, আহতদের সংখ্যা আরও বেশি। মৃত্যুর সাথে লড়াই করতে করতে মানুষরা নিরাপদ স্থানে পৌঁছানোর চেষ্টা করছেন। জাতিসংঘের মহাসচিব এই হামলাকে ভয়ঙ্কর মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন দেশও হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছে, কিন্তু বাস্তবে গাজার পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তা সবচেয়ে জরুরি। নিরাপদ আশ্রয়, খাবার, পানি এবং চিকিৎসা সরবরাহ নিশ্চিত করতে হবে। শিশু, নারী ও বৃদ্ধাদের সুরক্ষা দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। যুদ্ধবিরতি ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই মানবিক বিপর্যয় রোধ করা আহ্বান করা হচ্ছে। গাজার মানুষেরা আজ বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে এবং তাদের পাশে দাঁড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক মূল্যবোধ। এই ভয়াবহ হামলার মধ্যে গাজার মানুষেরা যেন প্রতিদিন মৃত্যুর সঙ্গে খেলা করছে, তবুও মানসিক দৃঢ়তা, প্রিয়জনদের নিরাপত্তা রাখার তাগিদ এবং জীবনের প্রতি অটল ভালোবাসা চোখে পড়ার মতো। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া এই মানবিক বিপর্যয় থামানো যাবে না। তাই এখন সময় এসেছে শুধু পর্যবেক্ষক থাকার নয়, বরং সক্রিয়ভাবে সাহায্যের হাত বাড়ানো। গাজার মানুষরা বাঁচতে চায়, তারা চায় নিরাপত্তা। এই আহ্বান যেন সারা বিশ্বের কানে পৌঁছায়, যেন কেউ আর তাদের ভয় ও দুঃখের কাছে নীরব দাঁড়িয়ে না থাকে। গাজার প্রতিটি মানুষ আজকের প্রতিটি মুহূর্তে আমাদেরকে মনে করে দিচ্ছে মানবতা নীরব থাকতে পারবে না।